কোনো নেতা যদি জনগণের প্রকৃত অর্থে বন্ধু হয়, এই নেতার কোনো ভয় নাই, এই নেতার কোনো ভয় নাই। আর যেই নেতা নিজের পেটের স্বার্থে, নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাজনীতি করে, এই নেতার দেখবেন ভয়ে একাই রাস্তা দিয়ে চলতে পারে না, নিজের ঘর থেকে বাহির হইতে পারে না। এমন আছে না নাই? আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, যার কারণে কোনো ভয় ছিল না। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে একজন মদিনার সাধারণ মানুষ বিশেষ কোনো প্রয়োজনে এসে বাড়ির মধ্যে তলব করলেন। আহলে বাইতের মানুষ, ওমরের পরিবারের মানুষ জবাব দেয়, ওমর ঘরের মধ্যে নাই, হাতের মধ্যে একটা খালি কলস নিয়ে ওই দিকে গিয়েছে, জানি না উনি কি করেন। এই যুবক ওমরের পিছনে আনা। কিছু দূর যাওয়ার পর দেখতে পাইল ওমর পানির কলস কাঁধের মধ্যে করে নিয়ে আসতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্ধ জাহানের বাদশা হইয়া পানির কলস কাঁধে নিয়েছেন। এই আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে মনে বড় ভয়। আমার প্রয়োজনের কথাটা আমি কিভাবে ওমরকে বলি? ওমর তো এখন বড় ভয়ানক অবস্থায়, মনে হয় অনেক রাগান্বিত থাকবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ফিরতেই দেখেন আল্লাহর বান্দা এক যুবক। ওমর বলেন, বাবা কি হয়েছে বলো, তোমার কি প্রয়োজন আমাকে খুলে বলো। এই আল্লাহর বান্দা যুবক বলে, ওমর দয়া করে আপনার এই মাটির পানির কলসটা যদি আপনি নিচে রাখতেন তাহলে আমি নিশ্চিন্তে বলতে পারতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মাটিতে বসে কলসটা মাটিতে রাখলেন না, বরং নিজের হাঁটুর উপর রেখে দিলেন। সুবহানাল্লাহ। এবারও যুবক আল্লাহর বান্দা ভয়, ওমর আমি কিভাবে বলবো, আমি বলার তো সাহস পাইতেছি না, দয়া করে আপনার কলসটা যদি মাটিতে রেখে দিতেন আমি আরো বড় নিশ্চিন্তে বলতে পারতাম। ওমর এবারে রাগান্বিত হইয়া বলেন, এ আল্লাহর বান্দা তুমি কি জানো এই যে জমিন, এই জমিনের মালিক কিন্তু আমি না, আমার এই পানির কলসটা এখনো ভিজা, এর নিচে এখনো পানি লাগানো। আমি যদি এই শুকনা জমিনের উপর আমার এই ভিজা কলস রাখি, এই জমিন থেকে মাটি কলসের নিচে লেগে যাইবে, তারপরে এই কলসের লেগে থাকা মাটি আমার জমিনে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। একটু জোরে বলি না আল্লাহু আকবার। এই জমিনের মালিক তো আমি না, তুমি আমাকে পিরাপিরি করছো আমার কলসটা যেন মাটিতে রাখি। আরে আমার এই কলসের নিচে তো ভিজা, মাটি লেগে যাবে, এই মাটির মালিক তো আমি না, তারপরে আমার ভারী করে নিয়ে যাইলে এর জবাব আমি আল্লাহর কাছে কি দিব? কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? ঠিক তদ্রুপ কোন মানুষের ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভয় থাকে তাহলে এই ব্যক্তি কখনো গুনাহের কাজ করবে না। ঠিক কিনা বলেন? ওমরের এই জবাব শোনার পরে যুবক আল্লাহর বান্দা বলে, ওমর আমার আর যে পরামর্শ নেবার জন্য আসছিলাম, যে মীমাংসা আপনার কাছ থেকে নেওয়ার জন্য আসছিলাম, আমার মীমাংসা হয়ে গেছে, সুবহানাল্লাহ, আমার বোঝা হয়ে গেছে। তোমার কি সমস্যা ছিল? যে আমার জমিনের পাশে আরেক ভাইয়ের জমিন ছিল, আমার দাবি এক হাত আমি তার কাছে পাও না, তার দাবি সে আমার কাছে এক হাত পাই। ওমর আমার বুঝে হয়ে গেছে, আমার বুঝে পড়েছে যে আমার নিজের জমিনের এক হাত ছেড়ে দেওয়া বালা, কিন্তু তার জমিন আমি দাবি করা এটা আমি সমীচীন মনে করি না। প্রয়োজনে আমার জমিনের এক হাত আমি ছেড়ে দেব। এই ভয় যদি কোনো উম্মতের ভিতরে থাকে, কোন কৃষকের ভিতরে যদি আল্লাহর এই ভয় থাকে, তাহলে ওই কৃষক আর জিন্দেগিতে জমি ঠেলাঠেলি করবে না। ঠিক কিনা বলেন? কোন ড্রাইভারের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই ড্রাইভার আর বাড়তি ভাড়া চাইবে না। ঠিক কিনা বলেন না? আজকে কত টুপিওয়ালা, লেবাসদারি, দাড়ি মুখে সাদা দাড়িওয়ালা মানুষ, ভেতরে আল্লাহর ভয় নাই।
মনে করে যে একটু লুকালয়ে মানুষ দেখছে না, হারাম কাজ করে বসছে। সমাজের মধ্যে কি এরকম মানুষ নাই যে টুপি দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজি, সুদের খাতায় নাম আছে না নাই? আছে। অনেক জায়গায় গেলে আমাদেরকে বিভিন্ন সংকট দেওয়া হয়, হুজুর এই বিষয়ে বলবেন, এই বিষয়ে বলবেন না। আমি মনে করি এই ইদুকোনা এলাকার মধ্যে নিঃসন্দেহে উলামায়ে কেরাম কোরআনের কথা বলতে পারবে, কোন নাস্তিক মুরতাদের সাহস নাই বাধা দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস এই সমস্ত এলাকার মানুষ অন্যায় করতে পারে, এটা মানুষের বৈশিষ্ট্য, কিন্তু কোনো আলেমের উপর হস্তক্ষেপ করার অধিকার তার নাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি যখন এসেছি মোটরসাইকেল থেকে নামার পরেই আমার কয়েকজন যুবক ভাইরা আমাকে রিসিভ করেছে, মুরব্বীরা লাইনে লাইনে হাত মিলিয়েছে। আমার কাছে বড় ভালো লেগেছে যে এই এলাকার যুবক মুরব্বিয়ান সবাই কোরআন প্রেমিক, আশিক রাসূল, আল্লাহ তাআলার গোলাম। আমার বড় খুশি লেগেছে। আমার বিশ্বাস এই সমস্ত কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আশিক রাসূল যুবকরা যদি বাংলার জমিনের প্রতিটা এলাকায় এলাকায় থাকতো, তাহলে আমার দেশে নাস্তিক মুরতাদরা, কবর পূজারী আর মাজার পূজারীরা স্থান পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। আমিন। শুধু যুবকদের প্রশংসা করলাম, মুরব্বীদের না। মুরব্বীরা যদি তাদেরকে এই আদব আখলাক না শিখাইতেন, তারা শিখতো কোত্থেকে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম পরামর্শ হইল আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। 2 নম্বর পরামর্শ ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যপরায়ণদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো। নেককার আল্লাহওয়ালা দিনদার মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করো। একা একা তুমি আল্লাহওয়ালা হইতে পারবে না। তুমি আল্লাহকে ভয় তাকওয়া অন্তরের মধ্যে একা একা ঢুকাইতে পারবে না। শয়তানের দুকাই পড়িয়া তুমি বিভ্রান্ত হয়ে যাইতে পারো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পরামর্শের সহযোগী হিসাবে দ্বিতীয় পরামর্শটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের বন্ধু হয়ে যাও। কারণ নেককারকে যদি তুমি বন্ধু বানাও, তাহলে তুমিও নেককার হয়ে যাইবা। আমাকে একটা জবাব দেন, আপনারা কি জিন্দেগিতে কখনো এই রকম সুন্দর পোশাক লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, মুখে দাড়ি নিয়া, সুন্নতি লেবাস নিয়ে কোনো মানুষকে টিভি ওয়ালা হোটেলের মধ্যে যাইতে দেখছেন নি? সিনেমা হলে যাইতে দেখছেন মনে হয়? এরকম টুপি পাঞ্জাবি পরে কোনো মানুষকে প্রকাশ্যে গুনাহের কাজ করতে দেখছেন? কেন দেখেন নাই? এই লোকটা যদি আপনার সাধারণ মানুষও হয়, তার মাথার মধ্যে যদি টুপি থাকে, পরনে পাঞ্জাবি থাকে, রাসূলের সুন্নতি দাড়ি থাকে, এই লোকটাকে কেন সিনেমা হলে দেখা যায় না জানেন? কেন যায় না জানেন? তার মাথার মধ্যে আল্লাহ ওয়ালার টুপি আছে, তার পরনে আল্লাহ ওয়ালার লেবাস আছে। এই কারণে যাওয়ার সাহস করতে পারে না। এই নেককারের পোশাকেরই যদি এত পাওয়ার হয়, তাহলে প্রকৃত নেককারকে যদি আমরা বন্ধু বানাই, তাহলে কি গুনাহের কাজ করা সম্ভব? সম্ভবই না। শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য রব্বুল আলামিনের দ্বিতীয় পরামর্শ কি? নেককার আল্লাহ ওয়ালাকে বন্ধু বানানো। মসজিদের ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করুন। একজন আলেমের যদি কোনো দোষও থাকে, তাকে শত্রু ভাবার কোনো সুযোগ নাই। তাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। মানুষ হিসাবে ভুল থাকে। আমাদের কাছে বিভিন্ন জায়গাতে গেলে বলে, হুজুর এই এলাকায় এরকম এরকম সমস্যা, যে একটু পান থেকে চুন খসে না, বিভিন্ন আঘাত আমাদের উপরে আসে। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, এই ব্যক্তির নাম আল্লাহ তাআলার দফতরে ওলি হিসাবে লেখা হয়ে যায়। ওলি হিসাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো একজন মসজিদের ইমাম সাহেব কত 40 যে তাকবীরে উলার নামাজ পড়েছেন, উনি যে কখন আল্লাহর ওলি হয়েছেন উনি নিজেই জানেন। সুবহানাল্লাহ। আর একজন আল্লাহর ওলি যদি মনে কষ্ট নিয়ে আপনাকে যদি বদদুয়া করে, আপনার বাঁচার কোনো উপায় আছে? না।
প্রকান্তরে একজন বদকারের সাথে থাকলে সমাজের অধিকাংশ যুবকদের অধপতন হয় বাজে ছেলেদের সাথে চলাফেরা করে। আল্লাহ, বাজে ছেলেদের সাথে চলাফেরা করে। একটা সন্তান কি মায়ের পেট থেকে কি খারাপ হয়ে জন্ম নেয় নাকি? ভালো হয়ে জন্ম নেয়, তারপরে খারাপ হয়ে কি করে? তার পরিবেশে তার দুষ্ট বন্ধু বান্ধবে। কথা ঠিক নেই? পরিবেশের একটা আসর আছে, দুষ্ট বন্ধু বান্ধবের একটা বদ আসর আছে। আপনার একটা ঘটনা বলি, সাধারণ মানুষ তো এগুলাই ভালো পায়। এখন যদি আমি কোরআন থেকে তাফসির করি, কিছু মানুষ বলবে হুজুর রে কইতে আনছে, কিছু বুঝে না মনে হয়, অথচ উনি যে বুঝে না, হুজুর মনে কিছু বুঝে না। এক সুইপার বুঝেন? মেতর কি মসজিদ সাফ করে না? মসজিদ পরিষ্কার করে মেতরে? হ্যাঁ, রে কই যে আইলাম রে, মেতরে মসজিদ সাফ করে না, বাথরুম পরিষ্কার করে। তো এই মেতরে দেখেন, তার এই নোংরার সাথে থাকতে থাকতে কিন্তু তার মস্তিষ্কটা কিন্তু একটা দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। তো একদিন বাজারের মধ্যে আসছে, বাজারে আসার পর যেই জায়গাটায় আতর বিক্রি করা হয়, খুশবু বিক্রি করা হয়, এই গুল্লি দিয়ে যখন আসলো, আসার পরে মেতর একবারে সেন্স হারা হয়ে মাটিতে পড়ে গেছে একবারে। সমস্ত মানুষ দৌড়াদৌড়ি করে আসছে। বাজারে একজন মানুষ পড়লে, অসুস্থ হয়ে মাটিতে বসে পড়লে সমস্ত মানুষ এসে তাকে ভিড় করে দাঁড়ায় না? তো শহরের সমস্ত মানুষ এইভাবে তার কাছে ভিড় করতেছে। আর আমার মতো এক মোল্লা দেখা দৌড়ে আসছে, রে কি হয়েছে? যে এই লোকটা তো আমাদের এলাকার মেতর। এইখানে আসার পরে সে সেন্স হারা হয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। এই হুজুরে দেখলেন কি, পাশে একটা আতরের দোকান খুশবু চালাচ্ছে। এই হুজুরে বুঝে ফেলছেন। হুজুরে বোঝার পর সমস্ত মানুষকে বলছে, আপনারা, আমি এই লোকটাকে ভালো করে দিতে পারবো ইনশাল্লাহ, কিন্তু শর্ত হচ্ছে আপনারা একজনের পাশে থাকতে পারবেন না। পাশে থাকতে পারবেন না কেন? পরে বুঝবেন। সমস্ত মানুষ যখন চলে গেল, তো হুজুরে কি করছেন, একটা কাঠি হাতে নিয়ে বাথরুম থেকে কিছু ময়লা এনে এই মেতরের নাকের সামনে যখন ধরছে, মেতর আবার হা হা এভাবে উঠে গেছে। তার হুশ চলে আসছে। কারণ কি? এই ময়লার সাথে তার সম্পর্ক হইতে হইতে তার মস্তিষ্ক ময়লা হয়ে গেছে। তো এই পরিবেশ বান্ধব গঠন করুন। এই পরিবেশ, দুষ্ট বন্ধু বান্ধব মানুষকে দুষ্ট বানিয়ে দেয়। এই নষ্ট পরিবেশও মানুষকে নষ্ট বানিয়ে দেয়। এই জন্য শরীয়তে একটা সুযোগ আছে। এই যে বর্তমান সমাজে বার্থ কন্ট্রোল নামের মহামারী, কুফরি মতবাদ যে ছড়ছে, একটা সুযোগ শরীয়তে দিয়েছে। আপনি মনে করেন বিভিন্ন ঢাকা শহরে এমন একটা বিপদে পড়ে এমন একটা বাসা নিয়েছেন, চতুর্দিকে বস্তি, পরিবেশ ভালো না। এই মুহূর্তে আপনার স্ত্রী প্রেগনেন্ট, বাচ্চা হইলে আপনার ছেলেটার পরিবেশ চরিত্র নষ্ট হইতে পারে। শরীয়ত এই মুহূর্তে একটা সুযোগ দিছে, এই মুহূর্তে জন্ম নিয়ন্ত্রণ করতে পারো, বার্থ কন্ট্রোল করতে পারো। এই চরিত্র গঠন পরিবেশের সাথে, সুষ্ঠু সংস্কৃতির পরিবেশের সাথে বেড়ে ওঠার গুরুত্ব শরীয়তও দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বিতীয় পরামর্শ হচ্ছে নেককারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা। কারণ কেউ যদি সৎ মানুষের সাথে বন্ধুত্ব করে, তাহলে এই সৎ মানুষের সৎ চরিত্রগুলো অটোমেটিক ভাবে তার মধ্যে আসবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। শয়তানের ধোঁকা থেকে যদি বাঁচতে চাও, ইমানটাকে যদি সহি সালামতে কবরের পর্যন্ত নিয়ে যাইতে চাও, তাহলে 1 নম্বর আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। 2 নম্বরে নেককার মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করো। আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধু হিসাবে তাদেরকে গ্রহণ করো, শত্রু হিসাবে নয়। উলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব করো, এমন ভাবে বন্ধুত্ব করো, কঠিন হাসরের ময়দানে যখন তোমাদের সাথে তাদের দেখা, আল্লাহ যখন বলে রে আলেমের দল জান্নাতে চলে যাও, তখন তোমাদেরকে দেখে যেন বলতে পারে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার এই বান্দার সাথে আমার বড় একটা ভালোবাসার সম্পর্ক। তোমার এই বান্দা ভালো একটা খাবার ঘরের মধ্যে খাইতো না, আমি মসজিদের ইমাম সাহেব না জানি কি খাইয়েছি, না জানি কি খেয়ে ঘুমিয়ে পড়েছি, এই
চিন্তা করে সে গভীর রাত্রে আমার জন্য খাবার নিয়ে আসতো। এই মায়া আর এই ভালোবাসা আল্লাহ আমি বলতে পারি নাই। এই মুহূর্তে আমি একাকী করে জান্নাতে যাই, আয় আল্লাহ আমার এই বন্ধুটাকে আমার সাথে জান্নাতে দেন। সুবহানাল্লাহ। এটা থাকবে জান্নাতীদের আরজু আর আবেদন। একা জান্নাতে যাবে না, আপনাকে সাথে করে নিয়ে যাবে। একজন আলেম সে ভুল কাজ যদিও করে, তার ইলম তো কোনো দোষ করে নাই, তার ইলম তো ভুল না। মনে করেন একজন ডাক্তার স্বাস্থ্যবিধি মেনে চলে না, তাই বলে কি তার ওষুধ খাওয়া বন্ধ করে দিবেন? একজন ডাক্তার সে রং পথে চলে, কিন্তু তার ওষুধগুলো তো ঠিক আছে, তার ওষুধগুলো আমি আপনি খেলে তো রোগ সারবে। ঠিক তেমনি ভাবে একজন আলেম বেআমল হতে পারে, কিন্তু তার ইলমগুলা কোরআন সুন্নাহর ইলমগুলা তো ভুল না। অতএব উলামায়ে কেরামকে মাইনাস না, তাদেরকে বুকে টানো, বুকে টানো। আজকে এই অভিযোগে বিভিন্ন জায়গাতে গেলে শুধু এই অভিযোগ, আমরা উলামায়ে কেরামদেরকে নিয়ে আমরা মাজলিস করি, তবে পাবলিক প্লেসে না। উলামায়ে কেরামের ফয়সালা হবে পর্দার আড়ালে, সাধারণ মানুষ থেকে আলাদা করে। পাবলিক প্লেসে শুধু উম্মতকে বাঁচানোর হুমকি আর হুঁশিয়ারি আমরা দিয়ে যাই। তো একজন আলেম যাস ধরেন আমাদের কাছাকাছি মসজিদের ইমাম সাহেবই, এই ইমাম সাহেবের ভূমিকা অতুলনীয়। দেখা যায় যে গাঁও গ্রামে একটা বাচ্চা সন্তান জন্ম নিলে একজন মসজিদের ইমাম মুয়াজ্জিন ছাড়া তার কানে আজান দেওয়ার মতো কেউ থাকে না, কেউ থাকে না। একটা মানুষ মরে গেলে তার জানাজা পড়ানোর জন্য মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক ছাড়া হয় না। এত ভূমিকা থাকার পরও যদি একজন উলামায়ে কেরামের একটা ক্ষুদ্র দোষকে বড় করে দেখেন, তাহলে আমার আজকে একটা পরামর্শ আপনাকে দিয়ে যাই, আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ওসিয়ত করে যাইবেন, আমার মৃত্যুর পরে যেন কোনো আলেম দিয়ে জানাজা দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? যারা উলামায়ে কেরামদের একটু দোষ দেখলে আপনার শরীর জ্বলে, আপনি বলবেন আলেম ছাড়া কুকুরের মতো পানায় পানায় আমার জানাজা দিও। আলেম উলামাকে মাইনাস করা না, তাদেরকে বুকের কাছে টানেন। রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? কিসের সম্পর্ক? হিংসার সম্পর্ক না ভালোবাসার সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। আলোচনায় ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে দুইটা পরামর্শ দিচ্ছেন যেন তাদের ঈমানকে সাথে করে নিয়ে তারা কবর পর্যন্ত যাইতে পারে। প্রথম পরামর্শ হচ্ছে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানো। দ্বিতীয় পরামর্শ হচ্ছে সৎ মানুষকে, নেককার মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করা। এ ব্যাপারে রাসূল বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, এ উম্মত তোমরা উলামায়ে কেরামের মজলিসে বসো, ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা, উলামায়ে কেরামের মজলিসে বসিয়া তাদের জ্ঞান গর্ভ আলোচনা শুনো, তাদের কোরআনের আলোচনা শুনো। ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমাতি, তাদের জ্ঞান গর্ভ আলোচনা যদি শুনো তাহলে তোমাদের মৃত কলব, মৃত অন্তরগুলা সজীব হয়ে যাইবে, জীবিত হয়ে যাইবে। সুবহানাল্লাহ। দেখেন না, চৈত্র মাস আসলে মেঘ বৃষ্টির অভাবে জমিন ফেটে চিরে চৌচির হয়ে যায়, একটা ঘাসও পর্যন্ত জীবিত থাকে না, মরে যায়। কারণ মাটি মরে গেছে, ভূমি মরে গেছে, এই জন্য ফেটে যায়, একটা উদ্ভিদ গাছপালা জন্ম নেয় না। আবার যখন বর্ষাকাল আসে, মেঘ বৃষ্টি পড়ে, তখন দেখবেন অটোমেটিক জমিন মিশে যায়, গাছপালা তরুলতা জন্মাতে থাকে। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন সাধারণ মানুষ গুনাহ করতে করতে
তার কলবটা মরে যায়, তার এই কলব মরে যায়। এর প্রমাণ কি? যখন কোরআনের কথা শুনে, যখন কোরআনের মাজলিস হয়, বাড়ি একেবারে মাহফিলের পাশে, কিন্তু মন এই দিকে মাইলেই হয় না। দূর থেকে অনেক মানুষ আসে, কিন্তু বাড়ির পাশে কপাল পুরা, এই মাহফিলে আসতে পারে না। আসে না এরকম? কারণ কি? কলব মরে গেছে। উলামায়ে কেরামের মুনাজাতে সমস্ত মানুষ হাউমাউ করিয়া কাঁদে, কিন্তু দেখবেন যাদের কলব মরে গেছে তাদের চোখে কোনো পানি নাই, কারণ কলব মরে গেছে। ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমাহ। উলামায়ে কেরামের জ্ঞান গর্ভ আলোচনা যখন তোমরা শুনবা, তখন তোমাদের এই কলবগুলা সজীব হয়ে যাইবে, জীবিত হয়ে যাইবে। কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার, যেভাবে জমিন পানি বন্ধ থাকার কারণে মরে যায়, ফেটে যায়, তার মধ্যে কোনো ঘাস পালা তরুলতা জন্মায় না, এরকম মরে যায়। গুনাহ করতে করতে বান্দার কলব মরে যায়, কোরআন সুন্নাহর কথা অন্তরে ঢুকে না। দেখবেন একটা মানুষ তার জীবনটা কাটিয়ে দিছে গুনাহ করতে করতে করতে, নামাজ যে জীবনে কয় ওয়াক্ত পড়ছে এর হিসাব মনে হয় একটু কষ্ট করলে বাহির করতে পারবে, এত পরিমাণ নামাজ ছাড়ছে, নির্দ্বিধায় গুনাহের কাজ করছে, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি যায় নাই, আমার যে মরতে হবে এই ধরনের কোনো প্যারা তার মধ্যে নাই। চলাফেরা দেখলে মনে হয় যেন কেউ যেন একজন তাকে বলে দিয়েছে মরতে হবে না তার, এরকম আছে না নাই? দেখবেন এক পাও কবরে চলে গেছে, তার চলাফেরা দেখে মনে হয় যেন সে মরবে না, চলাফেরা দেখে মনে হয় মরবে না। কারণ কি? কলব মরে গেছে। এই কলবকে জীবিত করার জন্য উলামায়ে কেরামের কাছে আসতে হবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমাদের জন্য উচিত হইল উলামায়ে কেরামের মজলিসে এসে বসা। বসলে পরে তোমাদের মৃত কলবগুলা সজীব হয়ে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামের প্রতি সহিংসা, বিদ্বেষ, অহংকার, ফিতনা ফাসাদ থেকে বাঁচায়া আমাদের যেন উলামায়ে কেরামের সাথে ভালোবাসার সম্পর্ক হয়, এই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলোচনার সারনির্যাস 1 মিনিটে বলে দেই। আজকে আমরা আলোচনা করেছি আর শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঈমান কিভাবে নিয়ে আমরা কবরে যাইতে পারি এই জন্য 2টা পরামর্শ দিয়েছেন। একটা হলো অন্তরের মধ্যে তাকওয়া পয়দা করা, যে সর্বাবস্থায় এই ধারণা করা যে আমি যা করছি, যেই দিকেই যাচ্ছি, যেই দিকেই পা ফেলাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। একা একা এটা করা সম্ভব না, একজন আলেমের সান্নিধ্যে যাইতে হবে, একজন আল্লাহওয়ালা বন্ধুকে পাশে রাখতে হবে, নচেত শয়তান যে কোনো মুহূর্তে ধোঁকা দিয়ে ফেলতে পারে। উলামায়ে কেরামকে, সৎ মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করা, এই 2 পরামর্শ মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।